ভেরি গুড মর্নিং। আজকে এলাম আমি একজন পেশেন্টের বাড়িতে। প্রায় 3.5-4 মাস করেছিলাম। তা 3.5-4 মাস করানোর পর এখন অনেকটাই বেটার। উনি পোস্ট অপারেটিভ পেশেন্ট ছিলেন, তো মোটামুটি এখন অনেক রিকভারি হয়ে গেছেন। তা এবার ওনার থেকে শুনুন যে মানে আমি কিভাবে করেছি, এতটা বড় জার্নি কীভাবে সাকসেসফুল হয়েছে। ওনার অ্যাকচুয়ালি হয়েছিল টিবিয়া হেড ফ্র্যাকচার, বড় ওটি, এবং তারপর 1 মাস বিছানায় বেড রিডেন ছিলেন। কিন্তু আস্তে আস্তে রিকভারি করে আমরা একটা নর্মাল জায়গায় নিয়ে এসেছি। এখন নিজেই ওয়াকার ছাড়া ওয়াকিং করছেন এবং সব কাজই নিজে করছেন। এবার ওনার থেকে শুনে নিন কতটা উনি হ্যাপি। বলুন আপনার নামটা। আমার নাম ভনিকা বরাট। আচ্ছা, তা আপনার মানে 3.5-4 মাস তো করলাম। এইটা দেখি একটু, দেখুন আপনার কত বড় একটা ওটি হয়েছিল। তা উনি এখন অনেকটাই বেটার। তা আপনি বলুন আপনার কেমন লাগলো এই 3.5-4 মাস একটা জার্নি করলাম, আমার ব্যবহার বা আমার কাজ কেমন লেগেছে? ভালো লাগছে। আপনি প্রথমে তো খুবই মানে মানসিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলেন, তাই তো? তো এখন কেমন আপনার মনে হচ্ছে? এখন খুব ভালো মনে হচ্ছে। আচ্ছা, আর মোটামুটি সব কাজকর্ম করতে পারছেন তো? কোনো প্রবলেম হচ্ছে না তো সব আপনার? কাজকর্ম করতে পারছি। আচ্ছা, আর আমার কাজকর্ম বা আমার ব্যবহার বা আমার যে এক্সারসাইজের টেকনিক, এগুলো কেমন আপনার লাগলো? টেকনিক খুব ভালো, তুলনা হয় না। আচ্ছা, আর ব্যবহারের দিক থেকে? ব্যবহার খুব সুন্দর। আপনি তো একটা সময় এতটাই মানে ডিপ্রেসড হয়ে গেছিলেন যে কান্নাকাটিও করেছিলেন যে সুপ্রিয়া আমি উঠতে পারবো তো? তো আমি চেষ্টা করেছিলাম, আপনাকে আমি কাকিমা বলে ডাকি, আপনি আমার মায়ের মতন মানেই মাই। তো হ্যাঁ, এতটা রিকভারি হয়েছে আপনি নিজেও আশা করতে পেরেছিলেন যে হব? না, আমি ভয় লেগেছিল যে হাঁটতে পারবো কিনা। এখন তো নর্মাল সিঁড়িতে ওঠানামা করছেন তো? হ্যাঁ, এখন চিন্তা ওঠানামা করছি। ওকে, আর কয়েকটা জিনিস আমি দেখাচ্ছি ওনার অ্যাক্টিভিটিস। ওকে, আপনারা ফলো করুন। উনি ওয়াকার নিয়ে অনেক দিনই করেছেন, এখন কিন্তু ওয়াকারই নিয়ে ইউজ করেন। আপনারা দেখুন নিজে সেলফ কনফিডেন্স এতটাই বেশি, উনি নিজের মতন করে ওয়াক করছেন ওয়াকিং এইডস ছাড়া। দেখুন কাকিমা সিঁড়ি থেকে কীভাবে সুন্দরভাবে নিজের ইন্ডিপেন্ডেন্টলি, এবং এতটাই কনফিডেন্স লেভেল ভালো ছিল ওনার প্রথম থেকেই, সেজন্য এত তাড়াতাড়ি রিকভারি হয়েছেন। উনি নিজেই কোনো কিছু না ধরে, কোনো কিছু সাপোর্ট না নিয়ে নিজেই নামছেন সিঁড়ি থেকে। ওকে, দেখুন কী সুন্দর পেশেন্ট স্ট্রেনথেনিং এক্সারসাইজ করছেন, ডরসিফ্লেকশন এবং প্ল্যান্টার ফ্লেকশন। আগে পুরোপুরি লাগাতেই পারতেন না। হিল অ্যান্ড টো, পুরো হিল অ্যান্ড টো কী সুন্দর টাচ হচ্ছে এবং কত সুন্দর প্রোগ্রেস। ওকে, উনি এখন একটা জলচৌকিতে দিয়ে উঠছেন আপ, যেটা সিঁড়িতে ওঠার আগের স্টেজ, এবং পেশেন্ট কী সুন্দর সিকেসি করবে, ওপেন কাইনেটিক চেঞ্জ আর ক্লোজ কাইনেটিক চেঞ্জ। আপনারা দেখুন কতটাই ইমপ্রুভ। আগে এসব কিছুই পারতেন না উনি। দেখুন সিটিং টু স্ট্যান্ডিং করছেন, ফুট টুগেদার। দেখুন ট্যান্ডেম স্ট্যান্ডিং করছেন কোনো কিছু সাপোর্ট ছাড়া, মানে কতটাই ব্যালেন্সের দিক থেকেও এবং কোঅর্ডিনেশনের দিক থেকেও কতটা প্রোগ্রেস। দেখুন পেশেন্ট ক্রস লেগ ওয়াকিং করছে, কত সুন্দর। তো এরমভাবেই পেশেন্ট আরও তাড়াতাড়ি ইমপ্রুভ হোক, এবং আমার আর সেশন বেশি দিন নেই, এই মাসেই হয়তো শেষ হয়ে যাবে। তো উনি নিজেকে বাড়িতে প্রচুর প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ওকে কাকিমা, তো যেটা ব্যাপার হচ্ছে আপনি ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর
এই এক্সারসাইজগুলো পার্টিকুলারলি প্রতিদিন সকাল সন্ধ্যা দুবেলা করে করবেন। আর আপনি আশীর্বাদ করুন ছেলে হিসাবে যেন আমি বড় হতে পারি, আপনাদের মতন পেশেন্টদের সবাইকে সুস্থ করতে পারি, এইটুকুনি। ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন কাকিমা। হ্যাঁ।